নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? এখন চলছে ইলিশ মাছের সিজন। বাজারে এখন প্রচুর ইলিশ মাছ ভাজা, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, নুন আর ইলিশ মাছের ভাজার তেল দিয়ে গরম ভাত, সে তো অমৃতই। তারপর যদি পাতে থাকে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, তাহলে তো একদমই খাওয়াটা জমে যায়। তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করি। নিয়ে নিয়েছি কচুর শাক আর ইলিশ মাছের মাথা। কচুর শাকগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। আঁশ ছাড়াতে গিয়ে হাতে কিন্তু এরকম দাগ হয়ে যাবে, একদম মন খারাপ করবে না। একটা লেবু কেটে দু হাতে ভালো করে ঘষে নেবে, তাহলেই দাগ চলে যাবে। কচুর শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। ভালো করে কচুর শাকগুলো ধুয়ে নেবে, কারণ এর ভেতরে কিন্তু এইখানে প্রচুর ময়লা থাকে। আর সেদ্ধ করার সময় একদমই জল দেবে না, কারণ ভাপে প্রচুর জল বেরোবে। যতক্ষণ কচুর শাকটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ইলিশ মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে রাখবো। কচুর শাক সেদ্ধ হয়ে গেলে কিন্তু একদমই কমে যায়। দেখো আমি কতগুলো কচুর শাক নিয়েছিলাম আর সেদ্ধ হতে কতটুকু হয়ে গেছে। এবার ঝুড়িতে জল ঝরাতে রেখে দিয়েছি। এবার একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এতে আমি ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো খুব ভালো করে লাল করে ভাজতে হবে। দুটো পিঠই খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে রাখবো। মাছের মাথাগুলো ভাজতে ভাজতে তেল দেখছি অনেকটাই টেনে নিয়েছে, তাই আর একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মাঝখান থেকে এইভাবে চিড়ে নিয়েছি। লঙ্কাগুলো ভেজেও আমি এগুলো তুলেই রাখবো, কারণ কচুর শাক একটু টানিয়ে টানিয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে হয়। লঙ্কাগুলো বেশি মিশে গেলে খুব বেশি ঝাল হয়ে যাবে। এবার তেলে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। অনেকেই কালো জিরে বা 5 ফোড়নও দেয়, তবে যেহেতু আমার কচুর শাকে গোটা জিরে ফোড়নটাই বেশি ভালো লাগে, তাই নিরামিষ বলো আমিষ বলো দুরকম কচুর শাকেই আমি গোটা জিরেটাই ফোড়ন দিই। গোটা জিরে লাল হয়ে যাওয়ার পর কচুর শাকগুলো দিয়ে দিয়েছি। এবার তেলের সাথে জিরের সাথে শাকগুলো ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে দেবে না, তাহলে বেশি টেনে যাবে, আর সিম করে দেবে না, তাহলে জল বেরিয়ে যাবে। মিডিয়াম আঁচে রাখবে। খানিকটা জল টেনে যাওয়ার পর দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়েছি। আগের দিন রাতে একটু কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল, তোমরা নাও দিতে পারো। এটা সাধারণত নিরামিষ কচুর শাকে দেওয়া হয়, কিন্তু আমার কচুর শাকে কাবলি চানা খুব ভালো লাগে, আমার বাড়ির সবারও ভালো লাগে। সেই জন্য আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করার সময়ও চানাটা দিই। দিয়ে দেখবে ভালোই লাগবে। খানিকটা টেনে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা 1 চামচই দিলাম, যেহেতু এটা আমিষ রান্না। নিরামিষ কচুর শাক হলে চিনিটা আর একটু বেশি দিতাম, কারণ নিরামিষ কচুর শাক একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। বারবারই নাড়বে, নাহলে নিচে ধরে যাবে। দেখো অনেকটাই টেনে এসছে। এবার দিয়ে দেব 2টো তেজপাতা। সাধারণত কোনো রান্নাতেই আমি তেজপাতা কিন্তু গরম তেলে দিই না। গরম তেলে তেজপাতা দিলে তেজপাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তাই আমি তেজপাতাটা একটু পরেই দিই। প্রায় মিশে গেছে, টেনে এসেছে কচুর শাকটা। এবার এতে দিয়ে দেব ইলিশ মাছের মাথাগুলো। ভালো করে মিশিয়ে দেবে।
তবে খেয়াল রাখতে হবে একদম যেন খুব বেশি ভেঙে মিশে না যায়, তাহলে কিন্তু খাওয়ার সময় কাটা লাগবে। অল্প অল্প করে ভেঙে ভেঙে মিশিয়ে দেবে। আর একটা কথা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল ফলো সাবস্ক্রাইব করে দিও, কেমন? এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়েছি, কারণ কচুর শাকটা একদম ভাজা ভাজা হতে হবে, তাহলে খেতে আর দেখতে দুটোই ভালো হবে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা লঙ্কাগুলো। লঙ্কাগুলো তোমরা আরেকটু আগেও দিতে পারো বা পরিমাণেও বাড়াতে পারো যদি তোমরা আরেকটু বেশি ঝাল খেতে চাও। তাহলে দেখো শাকের রং লাল হয়ে এসেছে। আমি শাকটা নামানোর আগে একটু লেবুর রস দিয়েছি, এটাও অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। রেডি হয়ে গেছে কচুর শাক। তোমরাও ঝটফট করে ফেলো আমার রেসিপি দেখে, কেমন? টাটা।